আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সংকেত পেলেই ইসরায়েল তছনছ করবে ১.৫ লাখ ক্ষেপণাস্ত্র। তেল আবিবের দিকে তাক করে রাখা হয়েছে হিজবুল্লাহর ১.৫ লাখ রকেট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় বোমা হামলার প্রতিবাদে এবং দেশটিকে চাপে রাখতে লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় রকেট, ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কথা বললেও ইসরায়েলকে ধরাশায়ী করতে তেমন সুবিধা হচ্ছে না। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের ঘাঁটিতে হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় বিস্ফোরণের পর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এও শোনা যাচ্ছে এসব সতর্ক করার জন্য। গোষ্ঠীটির মূল অস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দিকে ১.৫ লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাখা হয়েছে। সংকেত পেলেই তছনছ হয়ে যাবে ইসরায়েলের রাজধানী তেল আবিব। সম্প্রতি প্রকাশিত এক তথ্যে দেখা গেছে হিজবুল্লাহর কাছে ১.৫ লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। অধিকাংশই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকে নিয়ে একটি মূল্যায়ন করেছিলেন। ওই সংবাদ সম্মেলনে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকও উপস্থিত ছিলেন। রবার্ট গেটস বলেছিলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় হিজবুল্লাহর কাছে অনেক বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। রকেট সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থার আধুনিকায়ন করেছে তারা। এসব কাজে ইরান তাদের সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদকে সহযোগিতা করার সময় অর্জিত অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছে হিজবুল্লাহ। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণায় বলা হয়েছে, বিশ্বের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই এমন সংগঠনগুলোর মধ্যে হিজবুল্লাহকে সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত বলে বিবেচনা করা হয়। ২০১৮ সালে এই গবেষণা করা হয়। গবেষণায় আরও বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে রয়েছে বিপুল পরিমাণ ডাম্প রকেট রয়েছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের ভাণ্ডারে।